হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। অনেক দিন পর আরেকটা ভিডিও নিয়ে আসলাম, ব্লগ ভিডিও। এই যে দেখতে পাচ্ছেন গাজরের সেই ভাইরাল পিঠা আমার ছেলে ইউটিউব থেকে বের করেছে, তাকে পিঠা বানিয়ে খাওয়াতে হবে। তো যেই কথা সেই কাজ। এই যে দেখতে পাচ্ছেন চালের গুঁড়া, খেজুর গুড় এবং গাজর নিয়ে আসলাম এবং নারিকেল। সবসময় আমি ডিপ ফ্রিজে কুড়িয়ে রাখি, কারণ আমার ছেলে সব সময় প্রায় সময় পিঠা খেতে খুব পছন্দ করে। তো আমি যাতে তাড়াতাড়ি করে নারকেল বের করে ওকে পিঠা খাওয়াতে পারি, এই জন্য আমি নারকেল ডিপ ফ্রিজে রেখে দিই। এই যে দেখতে পাচ্ছেন আমি কিউব কিউব করে গাজরগুলো কেটে নিলাম এবং গাজরগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। তারপর এই যে ব্লেন্ডারে দিলাম, মিক্সচার মেশিনে দিয়ে তারপর গুঁড়ি করে নিচ্ছি। যে দেখতে পাচ্ছেন একদম মানে করে নিব, জুস, একদম জুসের মতো করে নিব। তো দেন জুসের মতো করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে মিশে যাচ্ছে। তো এটা যখন মিশে যাবে, মিশে যাওয়ার পরে একটা এই যে কড়াই মানে হাঁড়ি নিলাম, হাঁড়ির ভিতর ঢেলে দিলাম। তো ঢেলে দিলাম এবং এই যে দেখতে পাচ্ছেন লাড়ন দিয়ে লাচ্ছি। গাজরটা ভালো করে লাড়তে হবে, কারণ লেগে গেলে আবার পোড়া গন্ধ আসবে। গাজরটা এভাবে লাড়তে লাড়তে একটু সিদ্ধ করে নিতে হবে, একদম সিদ্ধ করে নিয়ে তারপর দেন পরিমাণ মতো লবণ দিতে হবে এবং সাথে 2 চামচ চিনি দিতে হবে। যারা মিষ্টি বেশি খান তারা একটু বেশি দিবেন, বাট আমি দিয়েছি 2 চামচ দিয়েছি, তাতে অনেক হয়েছে। তো যাই হোক, তারপর গুঁড়া দুধ দিয়ে দেব, 3 চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম। এই যে দেখতে পাচ্ছেন আমি যেহেতু এক হাতে ভিডিও করছি আর এক হাত দিয়ে করতেছি, আমার ছেলে আসবে পরে, ওর বোনকে দেখছে। তো সেজন্য আমি এক হাত দিয়ে ভিডিও করছি, এক হাত দিয়ে দিচ্ছি আর লাচ্ছি, কারণ এটা লেগে যে পোড়া পোড়া গন্ধ হয়ে যাবে, তখন পিঠাটা খেতে আর ভালো লাগবে না। দেন এই যে দেখতে পাচ্ছেন আমি সুন্দর করে লেড়ে নিচ্ছি। দেন চালের গুঁড়া দিচ্ছি। এখানে চালের গুঁড়া খুবই কম দিব, আপনারা চাইলে ময়দা, আটা দিয়েও বানাতে পারেন, বাট আমি চালের, যেহেতু শীতকালীন পিঠা তো চালের গুঁড়ো দিয়ে বানাবো। এই যে দেখতে পাচ্ছেন আমি চালের গুঁড়ো দিয়ে দিলাম খুবই কম পরিমাণ, যেহেতু এটা গাজরের ভাইরাল পিঠা। সো চালের গুঁড়িটা তেমন দিব না, গাজরই বেশি দিব। সো এই যে দেখতে পাচ্ছেন, আর আলাদা কোনো কালার ইউজ করব না। আর আসলে আলাদা কালারগুলো না স্বাস্থ্যসম্মত না, ওইটা স্বাস্থ্যের জন্য খুবই খারাপ, ভালো না। সেজন্য গাজরে দেখেন কত সুন্দর একটা রং বের হয়েছে, আর ঘ্রাণটা অনেক সুন্দর। এই যে আমার ছেলে চলে আসছে, আমার ছেলে এসে এসে মানে সে খুব হ্যাপি, কারণ তার পছন্দে এবং তার চয়েসের পিঠা বানাচ্ছে। সো সে একটু পর পর এসে এসে আমাকে খুব উৎসাহ দিচ্ছে, তার কোনো হেল্প লাগবে কিনা জিজ্ঞেস করছে। আমার না, আমার তোমার কোনো হেল্প লাগবে না, তুমি যাও বোনকে দেখো। তো এই যে দেখতে পাচ্ছেন আমি আখের গুড়গুলো ভালো করে পুতো দিয়ে থেতরিয়ে নিচ্ছি। এই যে ছোট ছোট করে নিচ্ছি যাতে এগুলো তাড়াতাড়ি গলে যায়। এই যে দেখতে পাচ্ছেন হাঁড়ির ভিতরে কিউব করে গুড়গুলো নিয়ে নিলাম। তারপর দেন এটার ভিতর আমি নারকেল দিয়ে দেবো। নারকেল দেওয়ার পরে একটুখানি সামান্য পানি দিব, যাতে ভালো করে একটা শিরার মতো হয়ে যায়। এই যে দেখতে পাচ্ছেন নারকেলগুলো দিয়ে দিলাম। আসলে তাজা নারকেল হলে আরও ভালো লাগে। তারপরও আমি ফ্রিজে রেখে দিই, সবসময় আমার ফ্রিজে, ডিপ ফ্রিজে নারকেল থাকে, কারণ আমার ছেলে পিঠা খেতে খুবই ভালো পছন্দ করে, নারকেলের যে কোনো আইটেম খেতে খুবই পছন্দ করে, যার জন্য আমি ডিপ ফ্রিজে কুড়িয়ে রেখে দিই, কারণ তাড়াহুড়ো করে তো করা পসিবল হয় না, সেজন্য। দেন এই যে দেখতে পাচ্ছেন লাড়তে লাড়তে এটা শিরার মতো করে নিতে হবে। দেন একটু পর উঠাই ফেলতে হবে। আর আপনারা সবসময় কাইটা একদম একটু ইসের মতো করবেন, যাতে একটু নরমও থাকে আবার শক্ত না থাকে। যেমন বিশেষ করে রুটির কাইটা যেরকম করেন ওরকম করবেন। এই যে দেখতে পাচ্ছেন সাথে একটু ঘি লাগবে, কারণ ঘিটা দিয়ে একটু এটা করতে হবে, তাহলে হাতে লাগবে না, কোথাও লাগবে না। এই যে দেখতে পাচ্ছেন আমি প্রথমে হাঁড়ির মতো, আমরা ছোটোবেলায় কিন্তু কাদামাটি দিয়ে প্রথমে হাঁড়ির মতো মানে হাঁড়ি এইভাবে করে বানাতাম। তো এইভাবে করে হাঁড়ির মতো বানিয়ে পুরটা ঢুকিয়ে নারিকেল আর যেই গুড়ের পুরটা আছে ওইটা ভিতরে ঢুকিয়ে ওইটা আবার হাত দিয়ে গোল করে নিতে হবে। গোল করে নিয়ে যে দেখতে পাচ্ছেন চামিচ দিয়ে কিছুটা ইসের মতো, বাবা ওইটা কিসের মতো জানে, ওই যে, ও আচ্ছা পামকিন, হ্যাঁ, এই যে পামকিন মিষ্টি কুমড়ার মতো অনেকটা, ও যাই হোক পামকিন বললো। এই যে দেখতে পাচ্ছেন পামকিনের মতো করে মাঝখান দিয়ে একটা লবঙ্গ ঢুকিয়ে দিব, ঠিক আছে। বাবা হাসতেছো কেন? আমি ফার্স্ট যেরকম পেরেছি, এমনি মজা হয়েছে না বলো, তুমি বলো আগে, মজা হয়েছে না?
একটাও রাখে না ও, রাতে সাবার করে ফেলছে। হ্যাঁ, সকালবেলার জন্য একটাও রাখলো না। তো যাই হোক, আমার এই যে দেখতে পাচ্ছেন, এই ছোটবেলায় কিন্তু আমরা এই হাঁড়ি পাতিল এরকম মাটি দিয়ে বানাতাম, ঠিক আছে? হাঁড়ি হ্যাঁ, তুমি বলেছো এই জন্য ইউটিউব থেকে, যেহেতু আমার ছেলে, আমার বাবা যেহেতু বলছে, সেহেতু না না করে পারি আমি যতটুকু, আমি চিন্তাও করি না যে এত সুন্দর নিখুঁতভাবে হবে। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছেন সবগুলো পিঠা এইভাবে করে সুন্দরভাবে করে নেব। হ্যাঁ হ্যাঁ, পামকিন। যাই হোক, আমার ছেলে আমাকে শেখাচ্ছে মনে হয়। যাই হোক, এই যে দেখতে পাচ্ছেন, যেমন পেরেছি তেমনভাবে সুন্দরভাবে করার চেষ্টা করেছি। আমার ছেলে খুবই লাইক করেছে, অনেক পছন্দ করেছে। সবচেয়ে বড় কথা হয়েছে, আমার ছেলের জন্য বানিয়েছে, আমার ছেলের পছন্দ হয়েছে। আমার ছেলের পছন্দ মানে সবচেয়ে বড় কিছু। এই যে দেখতে পাচ্ছেন, আমার ছেলে অনেক আনন্দ করে আমি বানাচ্ছি তখন সে ভিডিও করছিল। এই যে দেখতে পাচ্ছেন, আসলে এই যে দেখতে পাচ্ছেন সবগুলো যেই তেমন যতটুকু আকার মানে যেমন দিতে পারছে সেরকম। এই যে আমার বাবাটা এই যে দেখতে পাচ্ছেন সুন্দর করে দিচ্ছে। ও, এর আগে কিন্তু আমি একটু তেল ব্রাশ করে নিয়েছি। এটা একটা বাঁশের ঝুড়ি। এই বাঁশের ঝুড়িটা আমি জব্বারের বলি খেলার থেকে নিয়ে আসছিলাম, এটা ব্যবহার করা হয় নাই। তো চিন্তা করলাম ভাপে কিভাবে দিব, তো এইটা ভালো করে ওয়াশ করে সুন্দর করে একটু, হ্যাঁ, তেলের ভিতর তেল একটু ব্রাশ করে দিয়ে ওইটার ভিতর দিলাম। তারপর দেন 20 মিনিট 25 মিনিট ওয়েট করলাম। করার পরে এই যে দেখতে পাচ্ছেন আমি উঠাই নিচ্ছি। আমার ছেলে তো খুব এক্সাইটেড কখন খাবে, মানে সে খুব মানে হ্যাপি। এই যে দেখতে পাচ্ছেন আমি নিয়ে গেলাম, মানে তার বাবার রুমে যে ধোয়া উঠছে, মানে সে খুব এক্সাইটেড, মানে সে খেতে নিচ্ছে। আমি বলছি না, আগে চামিচ নিয়ে এসো বাবা, আগে চামিচ নিয়ে আসো বাবা, মুখ পুড়ে যাবে। তাই এই যে দেখতে পাচ্ছেন, এই যে আমার ছেলে খাচ্ছে, সে খুব হ্যাপি। সে তার বাবাকে দিবে না, পরে দিয়ে আবার দেন। এই যে দেখতে পাচ্ছেন পিরিচ, হ্যাঁ, পিরিচ একটা এনে তারপর তার বাবাকে দিচ্ছে। অবশ্য ওর বাবা মিষ্টি খাবার এতটা পছন্দ করে না তেমন, তারপরও শীতের পিঠে তারপর খেয়েছে, আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। তো ভালো থাকবে, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।